পতনের জন্য অভিশাপ লাগে না, মানুষের দীর্ঘশ্বাসই যথেষ্ট। জীবনটা বড় কঠিন। জীবনের পথ কখন কোন দিক যায় কেউ বলতে পারে না। আজ একজন পাশে আছে, কাল সে হয়তো নাও থাকতে পারে। তাই বলে কি জীবন থেমে থাকবে? না, তা কখনো হয় না, হতে পারে না। যে জীবন থেকে আজ হারিয়ে যাবে, কাল তার স্থান অন্য কেউ পূরণ করবে। এভাবে এগিয়ে চলবে জীবন। কেউ পূরণকে ভুলে নতুনকে নিয়ে বাঁচতে শুরু করে, আবার কেউ প্রিয়জনের দেয়া কষ্টকে আপন করে বাঁচে। কারণ প্রত্যেক ভালোবাসায় দুজন সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে। এটাই হয়তো পৃথিবীর নিয়ম। পৃথিবীর সবচাইতে দামি তরল হলো মানুষের চোখের জল, যার 1% পানি এবং 99% অনুভূতি। তাই হৃদয়হীন কারো জন্য চোখের জল নষ্ট করো না, কারণ সবাই এর মূল্য দিতে পারে না। হাসি সবসময় সুখের পরিমাণ বোঝায় না, এটা মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা কষ্ট আড়াল করতে পারেন। চোখের পানি হলো সবথেকে মূল্যবান পানি। কারণ কি জানেন, পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানিই বুঝতে পারে কাউকে হারানোর কষ্ট। দুটি কারণে মানুষের পতন হয়। 1, অতিরিক্ত আরামপ্রিয় মানুষ। 2, ঝুঁকি নিতে ভয় পাওয়া। কিছু বিশ্বাস জীবনকে বদলে দেয়, আর কিছু বিশ্বাস জীবনকে নিঃশেষ করে দেয়। কাউকে ভালোবাসার হাজারো পথ আছে, কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই। যে বলে অমুক ভালো না তমুক ভালো না, আসলে সে নিজেই ভালো না। আঘাত পেতে পেতে একটি নরম মনের মানুষ পাথরের চেয়ে বেশি শক্ত হয়ে যায়। তাই কাছে টেনে অবহেলা করার চেয়ে সরাসরি বলে দেওয়া ভালো, এই গল্পের এখানেই শেষ। আমাদের জীবনের সবচেয়ে বড় অপরাধ কিছু অভিনয় বুঝতে না পারা। ভালো সময় একটা ভালো স্মৃতি রেখে যায়, আর খারাপ সময় একটা ভালো শিক্ষা দিয়ে যায়। যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলছে, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। মা শিক্ষিত হোক বা না হোক, সকল সন্তানের কাছে শ্রেষ্ঠ শিক্ষক মা। যে রাগ করে তোমার সাথে কথা বলে থাকতে পারে না, সে আর যাই হোক তোমাকে কখনো হারাতে চায় না। শূন্যস্থান যেমন সঠিক সংখ্যা ছাড়া পূর্ণ হয় না, তেমনি সঠিক মানুষ ছাড়াও জীবনে ভালো থাকা যায় না। যখন কেউ আমাকে অনেক দিন পর মেসেজ করে বলে কেমন আছিস, আমি শিওর হয়ে যাই যে নেক্সট লাইনটা এমন হবে, একটা হেল্প করতে পারবি? বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই বেশি দিন যায় না, হোক সে বন্ধুত্ব বা ভালোবাসা। জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই। টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের কাছে পৌঁছে যায়। সময় আর শিক্ষক দুটোই আমাদের শিক্ষা দেয়। শিক্ষক আগে সব শিখিয়ে দিয়ে পরীক্ষা নেয়, আর সময় আগে পরীক্ষা নেয়, তারপর শিক্ষা দেয়। সেই মানুষটাকে কখনোই হারাতে দিও না, যাকে অবহেলা করার পরেও বারবার তোমার কাছে ফিরে আসে। জীবনের শুরুটা যেমনই হোক না কেন, শেষটা ভালো হওয়া প্রয়োজন। কেউ একজন প্রশ্ন করেছিল, আপন কে? উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আপন, সময় খারাপ থাকলে কেউই আপন না। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবী কতটা কঠিন, আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। একটা মানুষ কখনোই পুরোপুরি সুখী হতে পারে না, কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায়। জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না, যার জন্য তুমি কাঁদবে সেই তোমাকে বেশি কষ্ট দেবে। কেউ ব্যস্ততার জন্য সবকিছু ভুলে যায়, আবার কেউ সবকিছু ভুলে থাকার জন্য ব্যস্ত হয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ তারা যারা সুস্থ। অশিক্ষিত হলেই যে সে মূর্খ এমনটা নয়, অনেক শিক্ষিত লোকও মূর্খ হয়। পৃথিবীতে কাউকে বেশি ভালোবাসলে তার পরিবর্তে পাওয়া যায় অবহেলা। আপনি তাকে যতই আপন মনে করেন না কেন, সে আপনাকে পরই ভাববে। জীবন হেরে যায় নিঃশ্বাসের কাছে, আর মানুষ হেরে যায় বিশ্বাসের কাছে। মানুষের পতন সেই সময় শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে হারানোর জন্য অন্যের পরামর্শ নেয়। দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায়, কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না। আপনাকে সবার প্রিয় হওয়ার কোনো প্রয়োজন নেই, যাদের প্রয়োজন তারা ঠিকই আপনাকে খুঁজে নেবে। পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো মা বাবাকে একসাথে হাসতে দেখা। ভদ্রতা কোনো দুর্বলতা নয়, ভদ্রতা হলো মা বাবার দেয়া শিক্ষা।
মুখে দুধ আর মনে বিষ নিয়ে যারা ঘুরে বেড়ায় তারা কোনোদিনও কারো আপন হতে পারে না। আমরা কাউকেই হারাতে চাই না, কিন্তু সবাই নিজের স্বার্থের জন্য ছেড়ে চলে যায়। রাত 12টার পর তারিখ বদলায়, আর মানুষ বদলায় সুযোগ বুঝে। আবেগের থেকে বিবেককে বেশি ব্যবহার করুন, সিদ্ধান্ত নিতে, কথা বলতে। জীবনে যে কোনো প্রয়োজনে আবেগ থেকে বিবেককে বেশি প্রশ্রয় দিন, এতে আপনার ভুল কম হবে। কিছু মানুষের উপর আমরা 16 আনা অধিকার খাটাতে গিয়ে বুঝতে পারি তাদের জীবনে আমাদের 1 আনারও গুরুত্ব থাকে না। আজ পর্যন্ত যতগুলো মিথ্যা কথা শুনেছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মিথ্যা কথাটি হলো, মায়ের চোখে সব সন্তান সমান। সম্মান বা ভালোবাসা ততটাই দেবেন যতটা চাহিদা, কারণ অতিরিক্ত জিনিসটাই খারাপ।